পাকিস্তানকে 50% ছাড়ে যুদ্ধ বিমান দিচ্ছে চীন। চীনা অস্ত্র অকেজো হওয়া সত্ত্বেও কেন তাদের ওপরেই ভরসা করছে পাক সেনাবাহিনী? জিনপিং এর সরকারি বা কেন এত উদার পাকিস্তানের প্রতি? কারণটা জানলে অবাক হবেন। ভারতের অপারেশন সিঁদুরের প্রবল জবাবে বিধ্বস্ত পাকিস্তান এবার ফের আশ্রয় নিল চীনে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাক বায়ুসেনার অন্তত 11টি ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর বেজিং দ্রুততার সাথে ইসলামাবাদকে উপহার হিসেবে পঞ্চম প্রজন্মের J-35A স্টেলথ যুদ্ধবিমান দিচ্ছে। সূত্রের খবর, চলতি বছরের অগস্টের মধ্যে চীনের থেকে পঞ্চম প্রজন্মের J-35A লড়াকু জেটের প্রথম ব্যাচ হাতে পাবে পাক বায়ুসেনা। বেজিং এর থেকে মোট 40টি যুদ্ধবিমান কিনেছে ইসলামাবাদ। কূটনৈতিক মহলের দাবি, J-35 এর দাম 50% ছাড়ে দিতে রাজি হয়েছে ড্রাগন সরকার। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এহেন উদারতার নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ। তাদের মতে, অপারেশন সিঁদুরে চীনা অস্ত্রের বারবার ব্যর্থতা বেজিংকে চাপের মুখে ফেলেছে। বিশ্ববাজারে চীনা যুদ্ধাস্ত্রের গ্রহণযোগ্যতা কমেছে, তাই পাকিস্তানে এগুলি রফতানি করে কার্যকারিতা প্রমাণ করতে চাইছে শি প্রশাসন। পাশাপাশি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সফল করতে পাক ভূখণ্ডের রাজনৈতিক ও সামরিক প্রভাব বজায় রাখা প্রয়োজন বেজিংয়ের। যদিও বর্তমানে দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে পাকিস্তান, কিছুদিন আগে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার তথা IMF এর থেকে ঋণ নিয়েছে ইসলামাবাদ। এর জন্য শাহবাজ শরীফ সরকারের ঘাড়ের উপর চেপেছে একগুচ্ছ কড়া শর্ত। বিশ্লেষকরা মনে করছেন, সেই কারণে তহবিল থেকে J-35 এর জন্য সরাসরি অর্থ প্রদান করা সম্ভব নয়, আর তাই দাম মেটানোর ক্ষেত্রে ইসলামাবাদকে বিকল্প সুবিধা দিতে বাধ্য হয়েছে বেজিং। এক্ষেত্রে জানিয়ে রাখি, 2027 সালে যুদ্ধবিমান সরবরাহের কথা থাকলেও ভারতের হামলার পর সেই সময়সীমা দ্রুত এগিয়ে আনা হয়েছে। ইতিমধ্যেই পাক বায়ুসেনার অফিসারদের একটি দল J-35A ওড়ানো এবং যুদ্ধ কৌশল শেখার জন্য বেজিং গিয়েছেন। যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা শেন ইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন জানিয়েছে, প্রয়োজন মতো দ্রুত ডেলিভারি হবে। এর ফলে নয়াদিল্লির যে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, 2 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ শ্রেণীর J-35 যুদ্ধবিমান প্রথমবার আকাশে ওড়ে 2012 সালে। যে কোনো পরিবেশে সমান দক্ষতায় হামলা চালানোর সক্ষমতা রয়েছে এই লড়াকু জেটের। স্টেলথ শ্রেণীর হওয়ায় সহজে এটি শত্রু রাডারের নাগালেও আসবে না। যদিও এখনো পর্যন্ত কোনো যুদ্ধে অংশ নেয়নি ড্রাগনের এই যুদ্ধবিমান, সে কারণেই এর কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে লড়াকু জেটের স্বল্পতায় ভুগছে ভারতীয় বিমান বাহিনী। এই অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান নির্মাণের উপর জোর দিয়েছে নয়াদিল্লি। যদিও জেট ইঞ্জিন তৈরিতে সেভাবে সাফল্য পাননি এই দেশের প্রতিরক্ষা গবেষকরা, ফলে দ্রুত আমেরিকা বা রাশিয়া থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চুক্তি করতে পারে বলে অনেকেই মনে করছেন। আর সেই দৌড়ে মস্কোর Su-57 এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।